তাদের পালিয়ে যেতে হয়েছে। আমার এই বোনেরা যারা আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছে বা চেয়ারম্যান আজকে আমরা যাদেরকে চিহ্নিত করছি, মহিলা বা পুরুষ, তাদের পালিয়ে যেতে হয়নি। তারা কোনো অন্যায় করেনি, তারা কোনো অপরাধ করেনি, তাই আজকে ওনারা সকলেই আমাদের মধ্যে উপস্থিত। ভাই বন্ধুরা, তাদের বক্তব্য আপনারা শুনেছেন চেয়ারম্যান মহোদয়দের। আমার আজকে তাদের বিশেষ প্রয়োজন। কোনো নির্বাচন হয় নাই গত 10 মাস। এই অন্তর্বর্তীকালীন সরকার ভারপ্রাপ্ত বলেন, প্যানেল চেয়ারম্যান বলেন, এই প্যানেল চেয়ারম্যানের দ্বারাই আজকে দেশ পরিচালিত হচ্ছে। আমার ধারণা আগামী নির্বাচনও এই প্যানেল চেয়ারম্যান তাদের দিয়েই আগামী নির্বাচনও পরিচালনা হবে। তাই আজকে বিশেষ প্রয়োজন যারা জাতীয়তাবাদী দল করে, যারা জাতীয়তাবাদী দলকে বিশ্বাস করে, যারা স্থানীয় সরকারে বিশ্বাস করে, তাদের প্রয়োজন এই চেয়ারম্যানদের সঙ্গে সার্বিক সহযোগিতা করা, খুবই প্রয়োজন। আর আমরা যারা চিন্তা করছি, ভাবছি যে আগামীতে নির্বাচন করবো, আগামীতে নির্বাচন করবো যে স্বাভাবিকভাবে স্থানীয়ভাবে একটা সরকার দরকার। আপনার প্রত্যেকটা এলাকায় সেন্টারে ক্যাম্প করবে, কে করবে? নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের সঙ্গে সাহায্য সহযোগিতা কে করবে? এই যে প্যানেল চেয়ারম্যান বৃন্দ, এবং এই প্যানেল চেয়ারম্যান বৃন্দ বিভিন্ন সেন্টারে তাদের সাহায্য সহযোগিতায় নির্বাচন কমিশন তাদের ক্যাম্প করবে, ব্যালট বক্স পাঠাবে এবং নির্বাচন পরিচালনা করবে। তাই আমার ভাই বন্ধুরা, আজকে যারা আপনারা এখানে উপস্থিত আছেন, আপনাদের ধরে নিতে হবে ওনাদের সঙ্গে সার্বিক সহযোগিতা আপনাদের করতে হবে। আমি জানি মুখ খুলছে না, তারা অনেক সমস্যার মধ্যে আছে। সমস্যার কারণ হলো আপনারা যারা বসে আছেন না, আমি কি বলি, আপনারা কি বলেন সেদিকে তাকিয়ে থাকে, কারণ তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি একটু আগে আমার একজন মহিলা চেয়ারম্যানকে বললাম, আপনার একখানা দস্তখত স্বাক্ষরিত একখানা চিঠি যদি সরকারের কাছে যায় এটা গুরুত্ব পাবে। আমার এই মুহূর্তে দস্তখত করা চিঠির কোনো গুরুত্ব নেই। আমার সরকারিভাবে তো আমি কোনো স্থান দখল করি না, কিন্তু আপনারা এই মুহূর্তে সকলেই একটা স্থান দখল করে আছেন। আপনাদের লিখিত কোনো কাগজের উপরে যদি স্বাক্ষরিত কোনো কিছু যায় এটা গুরুত্ব পাবে। আপনারা পরিষ্কার থাকে, আপনাদের মন পরিষ্কার করেন এবং শক্ত হন। এই যে তাবিকা এগুলো আপনারা বিতরণ করছেন, এর মধ্যে আমার দোষে বিভিন্ন জায়গায় আমার দোষ, মানে আমি আপনাদের সকলের দোষ আমার কাঁধের উপরে নিয়ে নিচ্ছি। আমার দোষে সমস্যা হয়, জটিলতা হয়। ভাই বন্ধুরা, এই জটিলতা স্থানীয় ভাবে এইদের উপরে আপনারা ফেলে দিয়েন না। কিন্তু আপনারা অন্যায় করবেন, আপনারা অপরাধ করবেন। যেটা আমরা রাজনৈতিকভাবে সমাধান করতে পারি আমরা সেটা করব। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপরে ফেলে দিয়ে চাপিয়ে দিয়ে এটা ভারী অপরাধী আমরা সকলে করেছি। আমি সত্যি খুবই মর্মাহত, দুঃখিত যে আমার নিজের ইউনিয়ন রহিলা ইউনিয়নে একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিতে পারেনি। কেন দিতে পারেনি এটা গহিরা সিনিয়র নেতৃবৃন্দ উত্তর দিতে পারবে। তারপরে আসুন আরেকটি ইউনিয়ন, সেটা হলো পশ্চিম গুজরাট। পশ্চিম গুজরাট
ঘটনা হলো কি, আমি একজন মহিলাকে ঠিক করলাম, তিনি একজন মহিলা সম্ভ্রান্ত পরিবারের, তাকে চেয়ারম্যান করবে। ওখানে এক ভদ্রলোক ডানে বামে টাকা ছিটাচ্ছে এবং বলছে যে আমাকে একবার দুদিনের জন্য হলো চেয়ারম্যান হতে দাও। কি রে বাপ, দুদিনের জন্য চেয়ারম্যানের মধ্যে মধুটা আছে কি আমার জানা নেই। আমার বোনেরা আছেন, আমার ভাইরা আছেন যারা আজকে চেয়ারম্যান, কি মধুটা আছে চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, এটা কি আপনারা আমাকে জানাবেন? আমি তো বুঝি না, বোধগম্য হচ্ছে না, বুঝতে আমার খুব কষ্ট হচ্ছে। তবে আপনারা যারা স্থানীয় সরকারের সঙ্গে জড়িত, আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আমার তরফ থেকে সার্বিক সহযোগিতা আপনারা পাবেন। দ্বিতীয়ত, আমার এখানে রাজনৈতিক সহকর্মী যারা আছে তাদেরকেও আমি বলবো, দেখি ভাইরা, এই স্থানীয় সরকারের সঙ্গে আপনাদের ওতপ্রোতভাবে জড়িত হতে হবে এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করতে হবে। কারণ এই যে ফেব্রুয়ারি মাসে আমরা আশা করছি একটা নির্বাচন হবে, আমাদেরকে আশ্বস্ত করে মনে হচ্ছে, আবহাওয়া মনে হচ্ছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে। নির্বাচন যদি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়, এটা কি এই স্থানীয় সরকার যেটা আছে ওটাকে বাদ দিয়ে কি করা হবে? আমার তো মনে হয় না। আর অনেকে আবার সন্দেহ পোষণ করছে যে স্থানীয় সরকার নির্বাচন হয়তো আগেও হয়ে যাবে। আমি সেই সন্দেহ পোষণ করতে মানসিকভাবে প্রস্তুত না। আগে সম্ভবত জাতীয় সংসদ নির্বাচন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। যারা মহিলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে, আমি তাদের সঙ্গে একটু 10 মিনিট আলাদাভাবে কথা বলবো। ইতিমধ্যে আমাদের দ্বিতীয় পর্ব এখনই শুরু হয়ে যাবে। আমি আপনাদের থেকে 10 মিনিটের জন্য বিদায় নেব এবং বিশেষ করে যারা চেয়ারম্যান সাহেব যাদের সমস্যা আছে তাদের সঙ্গে আলাদাভাবে কথা বলবো। আপনাদের সকলকে ধন্যবাদ।